ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন প্রার্থী ও সমর্থকরা। সেই অপেক্ষার খবর জানাতে আমাদের তিনজন সহকর্মী আমাদের সাথে মুহূর্তে যুক্ত হবেন। সহকর্মী আনোয়ার হোসেন, সুলতানা স্বর্ণা এবং পার্থ সাহা। আমরা শুরুতে যেতে চাই স্বর্ণার কাছে। স্বর্ণা, সে সকাল থেকে এখন পর্যন্ত আপনি নিরলসভাবে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন, সে সাথে অন্যান্য সহকর্মীরাও। এখন পর্যন্ত কি দেখতে পাচ্ছেন সবশেষ যদি আমাদেরকে জানান আসলে ফল গণনার বিষয়টি। হিমাদ্রি, যদি বলি সকাল থেকে কিন্তু আমরা একটি উৎসবের একটি আমেজ দেখেছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে, এবং স্বতঃস্ফূর্ত প্রতিটি শিক্ষার্থীর ভোট কেন্দ্রে এসে ব্যালটে নিজেদের ভোট প্রদান করার যে প্রবণতাটি আমরা দেখেছি, যে আকাঙ্ক্ষা গত কয়েকদিন ধরে তারা বুনেছিলেন, যে স্বপ্ন তারা বুনেছিলেন, সেটির কিন্তু আজ সত্যি হতে যাচ্ছে। অর্থাৎ ডাকসু নির্বাচন এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ এবং ভোট গণনার সকল কাজ। আমরা সিনেট ভবনে অপেক্ষা করছি এবং সিনেট ভবনের নিচে আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি। তারা আজও কিন্তু মনোনয়নপত্র দেওয়ার সময় থেকে আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলে আজও কিন্তু আমরা দেখেছি প্রতিটি প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ। এবং বর্তমানের কথা যদি বলি, আমরা সিনেট ভবনে কিন্তু অপেক্ষা করছি এবং রাত 12টার কিছু আগে, রাত 11টার কিছু পরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সব হল থেকে ছাত্র যারা রয়েছেন সকলে চলে আসেন, অধিকাংশই সিনেট ভবনে অবস্থান করেন এবং সিনেটের যে অডিটোরিয়ামটিতে আসলে এই ভোটের গণনাগুলো এবং ফলাফলটি প্রকাশ করা হবে ডাকসুর, সেই কেন্দ্রে কিন্তু তারা সকলে অবস্থান করছেন। তবে একটি বড় সংখ্যক এই শিক্ষার্থীদের মধ্যে যারা অবস্থান করছেন তাদের একটি বড় সংখ্যকই কিন্তু ছাত্র শিবিরের সমর্থক বলে কিছুক্ষণ আগেও কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে ভিসি স্যার কেন এখনও, উপাচার্যর পাশাপাশি নির্বাচন কমিশন কেন এখনও নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন না, সেটি নিয়ে তারা কিন্তু উদ্বেগ জানিয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। এবং তার পাশাপাশি হিমাদ্রি, আসলে জানিয়ে রাখতে চাই, বর্তমানে ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে তাদের হল সংসদ সহ পূর্ণাঙ্গ ডাকসুর প্যানেলটি কিন্তু এখন কার্জন হলে অবস্থান করছে এবং কার্জন হলে আমরা কথা বলার আসলে চেষ্টা করেছি ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে, তারা কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদেরকে অধিকাংশই কিন্তু জানিয়েছেন যে ভোট কারচুপির যে অভিযোগটি আসলে রয়েছে, সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্যানেল থেকে ভোট কারচুপি এবং নির্বাচন কমিশনের দিকেও কিন্তু বিভিন্ন সময় আঙুল তোলা হয়েছে। কারণ কয়েকটি হলে, বিশেষ করে আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং যে ইউল্যাব স্কুল, যে এই দুটি কেন্দ্রে কিন্তু একটি পর্যায়ে গণমাধ্যম কর্মীদেরও আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই দুটি হল নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে শামসুন্নাহার হলের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার ছিলেন, তারাও বিক্ষোভ জানিয়েছেন। হিমাদ্রি, যদি বলি আজ সারা রাত ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কিন্তু ক্যাম্পাস এরকমই উত্তপ্ত থাকবে এবং বাকবিতণ্ডা ছোট ছোট আমরা কিন্তু লক্ষ্য করছি। তার পাশাপাশি বহিরাগত যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা ক্যাম্পাসের ভেতরে লক্ষ্য করতে পারছি। হিমাদ্রি, অর্থাৎ সকালে যে উৎসবের আমেজ ছিল সেটা বিকেল হতে হতে উত্তেজনার উৎকণ্ঠার আমেজে পরিণত হয়েছে। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হবে। আনোয়ার আছেন আমাদের সহকর্মী সিনেট ভবনের ভেতরে, যেখানে ফলাফল গণনা এবং ঘোষণা করা হবে সেখানে। আনোয়ার, এখন পর্যন্ত কোনো সমর্থিত কিংবা অসমর্থিত সূত্র কোনোভাবে কোনো কিছু জানা গেল কিনা? হিমাদ্রি, আসলে অপেক্ষার জায়গাটি আছি এখন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিনেট ভবনের যে হল রুমটি আছে সেখানে প্রার্থী এবং সমর্থকরা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন। সেটি আমরাও আসলে অপেক্ষা করছি যে এই ডাকসু নির্বাচন নিয়ে খুবই আলোচনার জায়গা, সেই নির্বাচনের যে ফলাফলটি, সেই ফলাফলের জায়গা থেকে। আর যদি একটু বলি আপনাকে, যে তথ্যের জায়গা থেকে যদি বলি আমাদের কাছে, সেটি হচ্ছে যে এই 8টি কেন্দ্রে যে ভোট গণনা কার্যক্রম চলছে, তাতে করে এখন পর্যন্ত আসলে কোনো কেন্দ্রে কতটুকু পরিমাণ গণনা সম্পূর্ণ হলো সেই তথ্যটি আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের কাছে নেই। তবে কিছু বিষয় বা যে বিষয়গুলো আছে সেটি একটু বলে রাখি। সেটি হচ্ছে যে এই এতক্ষণ বা বিলম্ব হওয়ার পেছনের যে কিছু কারণ, সেটি যদি আমি আপনাকে বলি যে তথ্যের জায়গা থেকে, সেটি হচ্ছে যে এই যে ওএমআর শিট বা যে
মেশিন, সেই যে মেশিনের মাধ্যমেই তো আসলে ভোট গণনা, সেই গণনার জায়গা থেকে যে তথ্যটি আছে যে সেটি হচ্ছে যে এই ওএমআর ফর্ম বা শিটগুলো আসলে স্ক্যানিং করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, তারপরে যে ভোট গণনার যে প্রক্রিয়া সেই কাজগুলো আসলে করা হচ্ছে। তো এই বিষয়গুলোই হচ্ছে যেমন ডাকসু অর্থাৎ যে নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন, সেখানে কিন্তু ওএমআর শীট 5টি করে আসলে ভোটারদের দেওয়া হয়েছে এবং হল সংসদের যে নির্বাচন সেখানে একটি করে শীট আসলে দেওয়া হয়েছে। তো এই যে 6টি শীট, এই 6টি শীট এইগুলো প্রাথমিক ভোটে স্ক্যানিং করার পরে মেশিনে দেওয়া আলাদা আলাদা করে তারপরেই আসলে গণনার যে প্রক্রিয়া সেটি, সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো হচ্ছে। তো এখন পর্যন্ত 8টি কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম চলছে, এই হচ্ছে মোটামুটি বিষয় এবং বিলম্ব হওয়ার কিছু কারণ আমরা কিন্তু আসলে জানতে পেরেছি। এখন যে বিষয়টি হচ্ছে যে যেটি আপনি বলছিলেন খবরেও, সেই জায়গা থেকে যদি বলি তাহলে আসলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সম্পূর্ণ হয়েছে এমন আমরা কিন্তু বলতেই পারি মোটা থেকে। কিন্তু তারপরে অর্থাৎ বিকেল 4টার পর থেকেই অভিযোগের মাত্রাগুলো যখন আসলে কিছু বাড়তে থাকে, পাল্টাপাল্টি অভিযোগগুলো যখন আসতে থাকে, আমরা দেখেছি যে উত্তেজনা ও উত্তপ্ততার জায়গাটায় আস্তে আস্তে তখন কিন্তু আসলে বৃদ্ধি পেতে থাকে। এখন পর্যন্ত অনেকটাই অব্যাহত আছে ক্যাম্পাসের যে পরিস্থিতি, আমাদের এখান থেকে যে তথ্য আছে তাতে করে অনেকটাই কিন্তু উত্তপ্ত অবস্থা আছে। ক্যাম্পাসের বাইরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে কিছু বিশৃঙ্খল ঘটনা নীলক্ষেত মোড় এই এলাকায় হয়েছে এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি আসলে এখান থেকে। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে অপেক্ষার যে জায়গাটি আছে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে, সেটি তো আসলে বাড়ছেই। এখানকে যারা আগ্রহী যারা আছে, প্রার্থী সমর্থক যারা আছে, তাদের মধ্যে আগ্রহ জায়গাগুলো আরও বেশি বাড়ছে এমনটা। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে আমাদের আসলে অপেক্ষার আসলে কোনো বিকল্প নেই, অপেক্ষাটি আসলে করতে হবে। এর মাধ্যমেই কিন্তু আমরা সময় যত গড়াবে তখন আপডেটগুলো আমাদের সামনে আসবে, আমরা পাবো, তার মাধ্যমেই আপনার মাধ্যমেই আমরা দর্শকদেরকে আরও জানাতে পারবো। হিমাদ্রি, নিশ্চয় ধন্যবাদ আপনাকে। আমরা আসলে পরবর্তীতে হয়তো ফলাফল ঘোষণা শুরু হলে আপনার কাছে আবারও ফিরে যাব। রেদওয়ানুল হক আছেন শাহবাগে। রেদওয়ান, জানাবেন আসলে শাহবাগে এই যে ভোট গণনাকে কেন্দ্র ভিতরে ভোট গণনা চলছে, আর এটাকে বাইরে কিন্তু বেশ বহিরাগত এবং অনেক শিক্ষার্থী সেখানে আছেন বলে জানা যাচ্ছে। আসলে আপনি কেমন দেখছেন, সত্যটা কি? হিমাদ্রি, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহবাগ থানার ঠিক সামনে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মোড় হয়ে প্রবেশ মুখ। তো আমরা এই জায়গার যে চিত্রটি আপনাকে দেখাতে চাই সেটি হচ্ছে রাস্তাটির দুই ধারে কিন্তু দুই পাশে ছাত্রদল এবং শিবির কর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ পরপরই তাদের দলীয় স্লোগান দিয়ে এই পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতিতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখন দেখছেন হয়তো, আমি যেই জায়গাটিতে দেখানোর চেষ্টা করছি সেটি এখানে অবস্থান করছে শিবিরের নেতাকর্মীরা, এবং তার ঠিক উল্টো পাশে জাদুঘরের যে সামনের জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। তারা এখন পর্যন্ত ভেতর থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে না পৌঁছলেও কিন্তু তারা দাবি করছেন যে তাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন এবং তারা জয়লাভ করতে যাচ্ছেন, সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন। কিন্তু যেহেতু তারা মুখোমুখি অবস্থানে আছে তাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন, পুলিশ, র্যাব এবং ডিবি সদস্যরাও আমরা দেখছি সক্রিয় হচ্ছেন। তারা এখন এই জটলাটিকে আরও শাহবাগ মোড়ের দিকে অর্থাৎ আরও দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এখানে আসলে আমরা সন্ধ্যা থেকেই এরকম বিভিন্ন মানুষের অপেক্ষা দেখতে পাচ্ছিলাম যে কখন ফল ঘোষণা হবে। কিন্তু আমি যদি বলি যে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে থেকেই কিন্তু মুখোমুখি স্লোগান এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়ার যে ঘটনাটি সেটি আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে কিছুটা শান্ত আছে, কারণ এখানে আমরা উভয় পক্ষেরই দায়িত্বশীল যে নেতারা আছেন তাদেরকে এসে আমরা দেখতে পেয়েছি যে কর্মীদেরকে শান্ত করা তারা চেষ্টা করেছেন। সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিছুক্ষণ পরপরই উত্তপ্ত হচ্ছে এবং কিছুটা শান্ত হচ্ছে। তবে পুলিশের যে নির্দিষ্ট যে সীমারেখা অর্থাৎ শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি রয়েছে সেখানে কিন্তু কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো যা জটলা হচ্ছে তা কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে। শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।
রেদওয়ান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।